আজকের ক্লাসে আমরা আহ, মূলত পড়তে যাচ্ছি হচ্ছে ফুরিয়ার কোসাইন এন্ড সাইন ট্রান্সফর্ম। ফুরিয়ার ফুরিয়ার কোসাইন এন্ড সাইন ট্রান্সফর্ম। আর যদি লাস্টের সময় থাকে তাহলে আমরা আজকে ফুরিয়ার ট্রান্সফর্মটা ইন্ট্রোডিউস করব। ডিপেন্ড করতেছে সময়ের উপর। আমরা ধীরে ধীরে আসলে ফুরিয়ার ট্রান্সফর্মের দিকে আগাচ্ছি, এটা আপনারা বুঝতে পারছেন। লাস্ট ক্লাসে আমরা ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল আর ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল নিয়ে পড়াশোনা করছিলাম। আমরা সাইন ইন্টিগ্রাল বলে একটা টার্ম পড়েছিলাম, কনফিউজ হবেন না। আমি সাইন ইন্টিগ্রাল আর ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল কিন্তু আলাদা জিনিস। সাইন ইন্টিগ্রাল হচ্ছে জাস্ট সিঙ্ক ফাংশনের ইন্টিগ্রাল, রাইট? তো প্রথমে আমরা ইন্ট্রোডিউস করি ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল। তার আগে একটু রিক্যাপ, একটু শর্ট রিক্যাপ। ইন্টিগ্রাল ট্রান্সফর্ম কি জিনিস আপনাদের মনে আছে কিনা? ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন আমরা পড়েছিলাম তখন ইন্ট্রোডিউস করেছিলাম ইন্টিগ্রাল ট্রান্সফর্ম ব্যাপারটা আসলে কি। ইন্টিগ্রাল ট্রান্সফর্ম ছিল এরকম একটা জিনিস যে আপনার হয়তো বা একটা ফাংশন আছে এফ অফ টি, আপনি তার সাথে কোনো একটা আহ, তার সাথে আপনি কোনো একটা ফাংশন এস কমা টি, যেখানে এস একটা সেকেন্ড ভ্যারিয়েবল, এটা মাল্টিপ্লাই করে টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলেন ফ্রম দ্য ভ্যালু সে ফর এক্সাম্পল জিরো থেকে ইনফাইনাইট, কোথাও কোথাও মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। যাকে পাচ্ছেন আপনি সেটা কোনো একটা এস এর ফাংশন, কারণ টি তো আর থাকতেছে না, এটা এস এর ফাংশন হচ্ছে। তো টেকনিক্যালি অ্যাজ ইফ আপনি আপনার গিভেন ভ্যারিয়েবল ছিল টি, সেখান থেকে আপনি এস ভ্যারিয়েবলের টার্মসে আপনার ফাংশনটাকে ট্রান্সফর্ম করছেন। তো এইটা হচ্ছে একদম মোস্ট অ্যাবস্ট্রাক্ট ফিজিক্যাল মিনিংলেস জেনারেল ডেফিনেশন অফ ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। আমরা দেখেছিলাম যে কে অফ এস টি হিসাবে যখন আমরা পার্টিকুলারলি ই টু দি পাওয়ার মাইনাস এস টি চুজ করি, সেটা তখন আমরা নাম দিয়ে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। অ্যান্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বিশদ আলোচনা করছি, আমরা একটা ইনকোর্স দিয়ে চলছি, আমরা এটার সাথে পরিচিত। সিমিলারলি আমরা অন্যান্য এই কে অফ এস টি জায়গায় অন্য ব্যক্তিরাও আসতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট কে, এটাকে আমরা বলি হচ্ছে কার্নেল, কার্নেল অফ দ্য ট্রান্সফর্ম। তো ডিফারেন্ট ডিফারেন্ট কার্নেলের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ট্রান্সফর্ম পাই। একটা কার্নেলের জন্য পাই হচ্ছে ল্যাপ্লাস, আরেকটা কার্নেলের জন্য পাই ফুরিয়ার কোসাইন, আর একটা কার্নেলের জন্য পাই ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এবং ডিফারেন্ট একটা কমপ্লেক্স কেস ইনক্লুড করার পর আমরা পাই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, যেটা যেটা বললাম যে আজকের ক্লাসে সময় পেলে আমরা করবো, আদারওয়াইজ নেক্সট ক্লাসে দেখবো। তো আমরা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটাকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। ফুরিয়ার ইন্টিগ্রাল আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে কনসেপ্টটা ছিল খুব স্ট্রেট ফরওয়ার্ড, যে এফ অফ এক্স একটা ফাংশন, তার ফুরিয়ার সিরিজে যদি আমি এক্সপ্যান্ড করি এন্ড হচ্ছে সেই ফুরিয়ার সিরিজটাকে যদি ফাংশনটা অ্যাপিরিয়ডিক হয়, টাইম পিরিয়ডটাকে থিওরিটিক্যালি ইনফাইনাইট কনসিডার করে আমরা লিমিটের আইডিয়াস ইনভলভ করছিলাম। ক্যাপিটাল এল টেন্স টু ইনফিনিটি ইন্ট্রোডিউস করার পর আমরা এমন একটা কিছু পাইছিলাম যে এ অফ ওমেগা কজ ওমেগা এক্স ডিএক্স ডিডব্লিউ। এটা হচ্ছে ওয়ার এ অফ ওমেগার পরিচয় ছিল হচ্ছে, খেয়াল করে দেখেন আমি শুধু কোসাইন টার্মটা লিখছি, সাইন টার্মটা লিখিনি, তার মানে আমি অ্যাজিউম করতেছি যে আমরা ইভেন ফাংশনে ডিল করতেছি। সো এফ অফ এক্স এখানে হচ্ছে ইভেন। আর ইভেনের ক্ষেত্রে এ অফ ডাব্লিউ এর একটা ফর্মুলা আমরা ডেভেলপ করেছিলাম। স্পেশাল কেস সিনারিও মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইটের বদলে জিরো থেকে ইনফাইনাইট হয়ে যায়, তার বদলে একটা টোয়াইজ আমরা করি যেহেতু উই আর ডিলিং উইথ ইভেন ফাংশন। এফ অফ এক্স কজ, সরি এফ অফ ভি, আমরা ডামি ভ্যারিয়েবলের টার্মসে মোর কমফোর্টেবল, সো এফ অফ ভি কজ ওমেগা ভি ডিভি। আমরা এই এখান থেকে ইন্সপিরেশন খুঁজে আমরা এখন ডিফাইন করতে যাচ্ছি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মকে আমরা অনেক রকম নাম দিয়ে থাকি। একটা কমন নাম হচ্ছে এফ সি ক্যাপ।
অফ ওমেগা। আমরা আম, আহ, আমার মনে হয় আমি একটু লেফট থেকে লিখলে ভালো হয়। এই এ অফ ওমেগা, এই এ অফ ওমেগাটাকেই আমরা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের এ অফ ওমেগা থেকে ইন্সপায়ার হয়ে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মকে আমরা ডিফাইন করতে যাচ্ছি। যে আমার কাছে যদি একটা ফাংশন থাকে এক্স এর ফাংশন, তাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে কজ ওমেগা এক্স দিয়ে, তারপর এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে দিব ফ্রম জিরো টু ইনফাইনাইট। এবং আমরা এখানে টু বাই পাই না লিখে লিখতে যাচ্ছি রুট ওভার টু বাই পাই। এটা কেন একটু পরে বলতেছি। এবং যাকে পাচ্ছি তার নাম আমরা দিয়ে ফেলতে চাচ্ছি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন এফ অফ এক্স। এটার আরো নোটেশন আছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেরকম কার্লি এল দিয়ে আমরা লিখতাম, ফুরিয়ার ট্রান্সফর্মকে আমরা কার্লি এফ দিয়ে লিখি। শুধু ফুরিয়ার ট্রান্সফর্মের নোটেশন এটা, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের জন্য একটা ছোট্ট সি সিম্বল দেওয়া হয়। এবং একইভাবে আপনি এই এ অফ ওমেগার এই পুরা এক্সপ্রেশনটা তো টেকনিক্যালি আসলে এখানে বসার কথা, রাইট? তো এই ফর্মুলা দুইটাকে আপনি এভাবে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারেন যে রাইট সাইডেরটা হচ্ছে এক্স থেকে ওমেগাতে যাওয়ার জন্য, তাহলে ওই সেম এ অফ ওমেগাটা এখানে বসায় দিয়ে আপনি কিন্তু ওমেগা থেকে এক্সে যেতে পারতেছেন। দ্যাট ইজ এই আম, আমার কথাটা বুঝছেন কিনা আমি জানি না, এই এ অফ ওমেগার পুরো এক্সপ্রেশনটাকে এই জায়গায় বসায় দেয়। বসায় দিলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে লেফট হ্যান্ড সাইডটা এক্স এর ফাংশন, রাইট? তার মানে রাইট হ্যান্ড সাইডে আমি এই এ অফ ওমেগা বসাচ্ছি ঠিকই, কিন্তু আউটপুট পাচ্ছি এফ অফ। আর দেখেন এই এফ সি ক্যাপ অফ ওমেগা বা এফ সি হ্যাট অফ ওমেগা, এইটা আর এ অফ ওমেগা অলমোস্ট একই এক্সপ্রেশন। অনলি ডিফারেন্স হচ্ছে টু বাই পাইটার উপর কোনো স্কোয়ার রুট নাই। আপনি ধরে নেন আমি এটাকে অলমোস্ট এ ওমেগাটাকেই ডিক্লেয়ার করতেছি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। এই রুটটা কেন দিলাম এটা ফর নাও এটা খুবই ইনসিগনিফিকেন্ট, একটু পরে 2-1 মিনিটের মধ্যে ব্যাখ্যা পেয়ে যাবেন। ফর নাও চিন্তা করেন যে এ অফ ওমেগাটাই হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। এক্স থেকে ওমেগা ডোমেইনে গেলাম, আর সেই এ ওমেগাটা গিভেন হইলে এই মাল্টিপ্লিকেশনটা করে ইন্টিগ্রেটটা করে দিলে আমি আবার এক্স ডোমেইনে ব্যাক করা রিটার্ন টিকেট পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করি হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ইনভার্স, ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, যে রেজাল্টটা শুড বি ইন টার্মস অফ এক্স ইজ নাথিং বাট এই জিরো থেকে ইনফাইনাইট। আমি যদি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের এক্সপ্রেশনটা এখানে বসায় দেই আর মাল্টিপ্লাই করি হচ্ছে কজ ওমেগা এক্স, এবং ইন্টিগ্রেট করব এবার কিন্তু ওমেগা রেসপেক্টে। বাট একটু খেয়াল করেন যে এই এফ সি ওমেগা হ্যাটের জায়গায় যদি আমি পুরো এক্সপ্রেশনটা বসাই তাহলে বাইরে একটা রুট ওভার টু বাই পাই আসে, কিন্তু অরিজিনালি বাইরে টু বাই পাই থাকার কথা। সো ব্যালেন্সের জন্য আমাকে এক্সট্রা একটা রুট ওভার টু বাই পাই মাল্টিপ্লাই করতে হচ্ছে। And এই পর্যায়ে এসে আমি ব্যাখ্যাটা দিতে পারবো কেন এই রুট ওভার টু পাই পাইটা ইউজ করলাম। কিছুই না, এই যাওয়ার টিকিট আর রিটার্ন টিকিট দুই এক্সপ্রেশনেই সেম ফ্যাক্টর যাতে বাইরে থাকে। আদারওয়াইজ আপনার কাছে এরকম লাগতো যে ফুরিয়ার ট্রান্সফর্মের সময় বাইরে একটা টু বাই পাই আছে, ইনভার্স ট্রান্সফর্মের সময় বাইরে কোনো টু বাই পাই নাই। আপনার জন্য মনে রাখা হয়তো কষ্ট হইতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই একটা স্কেলিং, আমরা যখন ওমেগা ডোমেইনে যে আমরা আসলে শেপটা নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকি, এই বাইরে একটা কোএফিসিয়েন্ট দিয়ে স্কেলিং ফ্যাক্টরের মতো ওর আর কোনো কাজ নাই। খালি আউটপুট ভ্যালুটাকে স্কেল করতেছে মাত্র, এবং সব আউটপুটকে ইকুয়ালি স্কেল করতেছে। তো ওর আসলে শেপের উপর তেমন কোনো এফেক্ট নাই। তা আমার মনে রাখার সুবিধার জন্য যদি আমি এমন ভাবে ফর্মুলাকে ইন্ট্রোডিউস করি যে যাওয়া আর আসা যেটাতে সেম কোএফিসিয়েন্ট বাইরে থাকবে, তাহলে আমার লাইফ একটু ইজি হইলো এবং কোথাও তেমন কোনো ক্ষতি হইলো না। তো এইভাবে আমরা ডিফাইন করি হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম আর ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। বাট খেয়াল করে দেখবেন এই এই এটা এই পুরা ব্যাপারটা পুরো আলোচনাটা ভ্যালিড হচ্ছে শুধু ইভেন ফাংশনের জন্য। এই পর্যন্ত যা যা বললাম কারো কোথাও কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাও। আচ্ছা, একইভাবে অলমোস্ট একইভাবে আমরা ডিফাইন করি হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এটারও এটার ক্ষেত্রে আমি একটা অড ফাংশন নিয়ে কাজ করি। অড ফাংশন এফ অফ এক্স এর জন্য আমরা ফুরিয়ার সিরিজের লিমিটিং সেন্সে গিয়ে আমরা দেখছিলাম ইন্টিগ্রাল আসে হচ্ছে জিরো থেকে ইনফিনিটি বি অফ ওমেগা সাইন ওমেগা
এক্স ডি ওমেগা, যেখানে বি অফ ওমেগার পরিচয় ছিল হচ্ছে, যেহেতু মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট থাকার কথা, কিন্তু যেহেতু আর্ট ফাংশন নিয়ে কাজ করতেছি সেহেতু আমরা জিরো থেকে ইনফাইনাইটে চলে যেতে পারি এবং এখানে 2/পাই মাল্টিপ্লাই করতে পারি। সো এফ অফ ভি সাইন ওমেগা ভি ডিভি, এই ভিটাই এক্স, জাস্ট ডামি ভ্যারিয়েবলে যাওয়ার জন্য ভি দিয়ে লিখতে, বুঝতে পারছি। সিমিলারলি আমরা এখান থেকে ইন্সপায়ার হয়ে ফুরিয়ার বি অফ ওমেগা দিয়ে তাকায় ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ ওমেগা ডিফাইন করি, যেটা আরেকটা নোটেশন অফকোর্স, কার্লি এফ অফ ওমেগা, নিচে একটা সাবস্ক্রিপ্ট এফ, যার ফর্মুলাটা হচ্ছে আগের মতো লজিকই √/2 পাই ইউজ করি সিমেট্রিক ফর্মুলা পাওয়ার জন্য, জিরো থেকে ইনফিনিটি এফ অফ এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স, আর করেসপন্ডিং একটা ইনভার্স ফর্মুলাও পাই, এফ এফ অ্যাট ইনভার্স, এবার আউটপুটটা পাবো এক্স এ, রাইট? সো এইটার একটা নোটেশন কার্লি এফ দিয়ে আছে, এফ ইনভার্স অফ এক্স, জাস্ট জাস্ট এখানে একটা সাবস্ক্রিপ্ট এস লেখা হয়, আর যার ফর্মুলাটা আসবে হচ্ছে একই রকম ভাবে 2/পাই স্কোয়ার রুট ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি, আমার যে ফাংশনটা আছে এফ ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাট ওমেগা, ওইটাকে সাইন ওমেগা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে ওমেগা রেসপেক্টিভ একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতেছি আসা যাওয়া দুই সময়, জাস্ট কার রেসপেক্ট ইন্টিগ্রেট করতেছি সেটা শুধু চেঞ্জ হচ্ছে। এবং আগের পেজেও এইটারও একটা অল্টারনেট নোটেশন তেমন আমি লিখতে পারি, কার্লি এফ সি সাবস্ক্রিপ্ট ইনভার্স, বাট ফাংশন হচ্ছে এক্স। আচ্ছা, একটু একটু ক্রেজ, এইটাও একটা ভ্যালিড নোটেশন, বাট ক্রেজিগের বইতে এই নোটেশনটা ইউজ করে নাই, বরং মোর সেন্স মেক করে এমন একটা নোটেশন ইউজ করছে, সেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি। আহ, এই এফসি অফ ওমেগাটা এফসি অফ ওমেগা না লিখে এফসি অফ দ্য ফাংশন এফ, ইট মেক্স মোর সেন্স। তো এইটা অল্টারনেট নোটেশন হিসেবে অফ ওমেগা ইউজ না করে অফ এফ ইউজ করাটা বেটার। তাহলে ইনভার্সটাও যখন ইউজ করব তখন আমরা এখানে হচ্ছে এফ সি ইনভার্স ব্র্যাকেটে এখানে আমরা এফ হ্যাট দিয়ে কোন ফাংশনটাকে ট্রান্সফর্ম করতেছি সেটা আমরা বেশি লিখি, মানে এই ক্যাপ কার্লি নোটেশনটার ক্ষেত্রে। আর এই হ্যাক নোটেশনের ক্ষেত্রে আমরা জাস্ট ওকে নামিয়ে এটা দিয়ে দিই, ভেতরে লিখি কোন ভ্যারিয়েবলের ফাংশন। আচ্ছা, একই চেঞ্জ তাহলে আমার আসলে পরের পেজও করা উচিত। তো এইখানেও আমি এফ এস অফ দ্য ফাংশন এফ, এটা লিখা বেটার। একই লজিকে এখানেও এফ এস ইনভার্স অফ দ্য ফাংশন এফ এস। এই পর্যন্ত যা যা করলাম কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাকে জানিয়ে দিন। তাহলে আমরা মুভ অন করতেছি, একটা এক্সাম্পল দেখবো। ধরা যাক আমাদের একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়ালস টু, এক্সাম্পলটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আমি একদম লাস্টে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন করবো, ওইটার অ্যান্সার দিতে পারেন কিনা দেখবো আর কি। তো এফ অফ এক্স এর ভ্যালু কে, যখন জিরো থেকে এ এর মাঝখানে আমার এক্স এর ভ্যালুটা, আর জিরো যখন এক্স টা এর থেকে বড়। ফাইন্ড দ্য ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ অ্যান্ড ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ। তো আমরা সলিউশনে যাই। তো ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ টা আগে বের করি, যেটার অল্টারনেট নোটেশন হচ্ছে এফ টি হ্যাট অফ ওমেগা, ফর্মুলা হচ্ছে √/2/পাই জিরো থেকে ইনফাইনাইট ফর্মুলাটা একবার লিখে নি, এফ অফ এক্স কজ ওমেগা এক্স ডিএক্স
√2/পাই, বুঝতেই পারতেছেন এ থেকে ইনফাইনাইট পর্যন্ত পুরাটা টাইম জিরো, সো ইন্টিগ্রালটাও জিরো আসবে। So আমি জিরো থেকে এ পর্যন্ত লিখে ফেলতেছি, আর f(x) এর জায়গায় জাস্ট কে বসায় দিচ্ছি। এখন কে টা কনস্ট্যান্ট, √2/পাইটাও কনস্ট্যান্ট। কজ এর ইন্টিগ্রাল হচ্ছে সাইন ওমেগা এক্স বাই ওমেগা, জিরো থেকে এ। সাইন জিরো হচ্ছে জিরো, এই ওমেগাটা আদৌ ওমেগা বোঝা যাচ্ছে না। এক্স এর ভ্যালু এ বসালে যা থাকে শুধু ওইটাই থাকবে। তো ফাইনাল রেজাল্টটা হবে হচ্ছে √2/পাই কে ইন্টু সাইন ওমেগা এ বাই ওমেগা। একইভাবে সিমিলার ওয়েতে আমরা যদি এফ অফ এফ বের করি, যেটা কিনা অল্টারনেট এফ এস অফ ওমেগা হ্যাট, এটা আসবে হচ্ছে √2/পাই। একবারে লিখে ফেলি, জিরো থেকে এ, ফাংশনের ভ্যালু কে বসায় দিচ্ছি, সাইন ওমেগা এক্স ডিএক্স। তো √2/পাই, এটা বাইরে আসলো। সাইনের ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস কজ, কজ জিরো হচ্ছে ওয়ান, আর কজ ও এক্স এর জায়গায় এ বসালে হয় হচ্ছে কজ ওমেগা এ, নিচে ওমেগাটা রয়ে যাবে। তো এই দুইটা হচ্ছে আমার এই, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখলাম যে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আর কোসাইন ট্রান্সফর্ম কিভাবে কাজ করে। কোথাও কোনো সমস্যা থাকলে বলবেন, আমি আরেকটা এক্সাম্পল দিকে তাকাচ্ছি। আরেকটা এক্সাম্পল একটু দেখবো যে ফাইন্ড ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ e⁻⁻x। এখন আচ্ছা, আমার একটা প্রশ্ন করার কথা ছিল। আগের এই প্রবলেমে একটা কনসেপচুয়াল ঘাপলা আছে, কেউ কি বলতে পারবেন? আমি একটু ক্লু দেওয়ার জন্য যাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি তাকে একটু ড্র করি। সে হচ্ছে এই এ পর্যন্ত, ওর ভ্যালু হচ্ছে কে, আদারওয়াইজ ওর ভ্যালু হচ্ছে জিরো। তো দেখতে বোঝা যাচ্ছে না, এই জন্য আমি একটু অন্য কালার এসেছি। এটা হচ্ছে কে, এটা বাকি জায়গায় ওর ভ্যালু হচ্ছে জিরো, আর লেস দ্যান জিরোর জন্য ডিফাইন্ড। কে কি বলতে পারবেন কোথায় ঝামেলাটা আছে? আগের একটু একটা জিনিস দেখে আসি আমরা। দেখেন, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা ডিফাইন করা হয়েছিল ইভেন ফাংশনের জন্য, আর ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা ডিফাইন করা হয়েছিল অড ফাংশনের জন্য। ফাংশন যদি ইভেন বা অড না হয় তাহলে এটা ওয়ার্কই করবে না। তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই যে এখানে 1/পাই এর জায়গায় 2/পাই লিখে লিমিটটা মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইটের বদলে জিরো থেকে ইনফাইনাইট করে ফেললাম। এই ব্যাপারটা অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র ফাংশনটা যদি ইভেন হয়। সেম গোস ফর অড, রাইট? পরেরটাতে সাইন ট্রান্সফর্মেও এখানেও সেম অ্যাকশনটা নেওয়া হয়েছে। এটা নেওয়া যায় কেবল এবং কেবল যদি ফাংশনটা অড হয়, আদারওয়াইজ এটা ওয়ার্কই করবে না। তো আমার এখানে যে ফাংশনটা নিয়ে আমি এক্সাম্পল সলভ করছি, এই ফাংশনটা কি অড নাকি ইভেন? এই ফাংশনটা অডও না ইভেনও না, কারণ নেগেটিভ সাইডে সে ডিফাইনই তাকে করা নাই। কিন্তু আমি তাকে কোসাইন ট্রান্সফর্মও করে ফেললাম যদিও সে অড না, আবার সাইন ট্রান্সফর্মও করে ফেললাম যদিও সে ইভেন না। এটা কিভাবে কি করলাম? আসলে ফিজিক্যালি যেটা হয় আমি বোঝানোর জন্য বলতেছি, তো যখন ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম নিচ্ছি, আমি ফাংশনটা শুধু জিরো থেকে ইনফাইনাইট পর্যন্ত ইন্টিগ্রাল নিচ্ছি। আমি বাই ডিফল্ট অ্যাজিউম করতেছি ফাংশনটাকে, গতদিনও এই ধরনের একটা আইডিয়া আমরা ডিসক্রাইব করছিলাম, যেহেতু এখানে ইভেন ফাংশন ছাড়া ওয়ার্ক করবে না, আমি ধরে নিচ্ছি ফাংশনটাকে আমি এক্সটেন্ড করে নেগেটিভ এক্সিসও বাড়িয়ে দিচ্ছি। কনসেপচুয়ালি আমি অ্যাজিউম করতেছি এই ফাংশনটা। তো যখন আমি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম নিচ্ছি, আমি আসলে এই ফাংশনের ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম নিচ্ছি। নট অনলি দ্যাট, একই ঘটনা এখানেও ঘটবে। অরিজিনাল ফাংশনটা ছিল হচ্ছে আহ এরকম, কিন্তু সাইন ট্রান্সফর্ম যেহেতু অড ফাংশনে হয়, তা আমি কনসেপচুয়ালি জোর করে ফাংশনটাকে এইভাবে ডিফাইন করে ফেলতেছি, এবং এই নতুন ফাংশনটার ফুরিয়ার
কোসাইন সাইন ট্রান্সফর্ম আমরা নিচ্ছি, আমরা অরিজিনাল ফাংশন আর নিচ্ছি না। আমরা যখন বলি যে এই লোকের ফুল কোসাইন বা ফাংশনটাকে ইভেনে কনভার্ট বা অডে কনভার্ট করে নিই। ফাংশনটা জিরো লেফটে ডিফাইন্ড ছিল না, জিরো রাইটের ডেফিনেশন থেকে ওকে ইভেন বা অড বানানোর জন্য লেফটে যেভাবে ডিফাইন করা লাগবে মনে মনে ফিজিক্যালি ইমাজিন করে নিচ্ছি যে সেভাবে ডিফাইন, দেন সেই নিউলি ডিফাইন্ড ফাংশনের ফুরিয়ার কোসাইন এন্ড সাইন ট্রান্সফর্ম আমরা আসলে নিচ্ছি। বাট মুখে বলে দিই আমরা এফ অফ এক্স এর ফুরিয়ার কোসাইন সাইন ট্রান্সফর্ম নিচ্ছি। এই এই ব্যাপারটা সবাই বুঝতে পারছেন কিনা, কেউ যদি মানে ব্যাপারটা রিয়েলাইজ না করে থাকেন তাহলে আমাকে জানিয়ে। ওকে, তাহলে আমরা পরের এক্সাম্পলে আগাই। আহ, পরের এক্সাম্পলটাতে ফাংশন সরাসরি গিভেন, সলিউশনে যায়। আহ, তাহলে এফসি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে রুট ওভার 2/π, জিরো থেকে ইনফাইনাইট। ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে কস ওমেগা এক্স ডিএক্স। এখন সাথে খালি ইন্টিগ্রেশনটা শেষ করলেই হয়। রুট ওভার 2/π, একবার ইন্টিগ্রেশন বাই পার্টস করি। উম, তো ভি ইন্টু নাকি ইউ ইন্টু, সরি, তো ইউ ইন্টু ইন্টিগ্রাল অফ ভি, আপার লোয়ার লিমিট বসায় দিচ্ছি, মাইনাস ইন্টিগ্রাল ডেরিভেটিভ অফ ইউ যেটা কিনা মাইনাস ওমেগা সাইন ওমেগা এক্স, ইন্টিগ্রাল অফ ভি যেটা কিনা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস ওয়ান ডিএক্স, রুট ওভার 2/π। এখানেও ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসে, রাইট? সো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওমেগা জিরো থেকে ইনফাইনাইট, মাইনাস এখানে দুই মাইনাসে প্লাস হয়ে যায় আর বাইরে মাইনাসটা তার মানে অক্ষত থাকে। তো আমার হাতে এখন আছে হচ্ছে ওমেগা জিরো থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওমেগা এক্স। এখানে আরেকবার ইন্টিগ্রেশন বাই পার্টস লাগবে, রাইট? সেখানে যাচ্ছি, আগে এই লোকের মামলা চুকে নিই। ইনফাইনাইট যখন বসাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট জিরো হয়ে যায়, তো ওটা থাকে না, তো জিরো। মাইনাস যখন এক্স এর ভ্যালু জিরো বসাচ্ছি ই টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, কস জিরো ওয়ান, কিন্তু বাইরেটা মাইনাস আছে, সো মাইনাস ওয়ান। তাহলে আমার আলটিমেটলি আমি মাইনাস এর প্লাস ওয়ান পাবো, রাইট? মাইনাস ওমেগা, এবার এখানে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, একটু শর্টকাট করি এবার। সো সাইন ওমেগা এক্স এর সাথে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রাল, পুরাটা হচ্ছে জিরো থেকে ইনফাইনাইট, আমি একটা বড় ব্র্যাকেট দিচ্ছি ওমেগার সাথে বোঝার জন্য, মাইনাস ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফাইনাইট ডেরিভেটিভ অফ সাইন ওমেগা এক্স যেটা কিনা ওমেগা কস ওমেগা এক্স, ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস ওয়ান ডিএক্স। পরের পেজে যাওয়া লাগবে, রুট ওভার টু পাবো, কিছু দূর আগে ফেলি কাজ, এখানে পাবো একটা ওয়ান মাইনাস ওমেগা। তো লেফট সাইডে কাকে নিয়ে শুরু করছি তাকে একবার লিখি, সেটা হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু রুট ওভার 2/π। প্রথমে পেলাম একটা ওয়ান, একটা পেজ মিস গেছে মাঝখানে, আরেকবার একটু লিখে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু রুট ওভার 2/π, প্রথমে একটা ওয়ান মাইনাস ওমেগা, এরপরে ভেতরে কি পাচ্ছি, এইখানে ইনফিনিটি বসালে আবারও জিরো, আর জিরো বসালে এবার সাইন জিরো নট কস জিরো, তো পুরাটাই জিরো হয়ে যায়। তো পুরা আইডিয়াটাই আমি পাচ্ছি, প্রথম টার্মটা জিরো, আর আর হচ্ছে এখানে এই মাইনাস ওয়ানটা বাইরে এসে প্লাস হয়ে যায়,
আর ওমেগাটা বাইরে আসে, তো আমি পাচ্ছি হচ্ছে প্লাস ওমেগা। আর 0 থেকে ইনফাইনাইটের ভেতরে কে কে থাকতেছে ইন্টিগ্রালের ভেতরে? e⁻⁻x cos ওমেগা এক্স, e⁻⁻x cos ওমেগা এক্স ডিএক্স। √2/π কাকে কাকে পাচ্ছি একটু দেখি। 1, এখানে মাইনাস ওমেগা ইন্টু প্লাস ওমেগা, আলটিমেটলি মাইনাস ওমেগা স্কোয়ার। আর এই যে লোকটা, এটা আসলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকেই ফেরত পাইছি ফুরিয়ার। এই সিমিলার ওয়েতে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করছিলাম কয়েকটা প্রবলেমে। তো যার কারণে আমি লিখে দিতে পারি, এটা যাকে পেলাম সে আসলে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ e⁻⁻x কে আমরা ফেরত পেলাম। তো এখন আমি যেটা করতে পারি, এক পাশে সবাইকে নিয়ে যেতে পারি। তাহলে সবাইকে যদি এক পাশে নিয়ে যাই, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ e⁻⁻x, তার সাথে কোএফিসিয়েন্ট কে কে থাকতেছে? বাম পাশে একটা 1 আগে থেকে ছিল, আর রাইট সাইড থেকে আসতেছে হচ্ছে ওমেগা স্কোয়ার √2/π। আর রাইট হ্যান্ড সাইডে থেকে যাচ্ছে হচ্ছে √2/π। তাহলে আমার যাকে লাগবে, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ e⁻⁻x, সে আসতেছে হচ্ছে √2/π ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা স্কোয়ার √2/π। একটা ছোট ভুল করছি। ভুলটা হচ্ছে আহ, যাকে আমি এখানে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম e⁻⁻x লিখেছি সে তো না। এখানে আমার একটা √2/π শর্ট। যেহেতু √2/π শর্ট, ওটা ব্যালেন্স করার জন্য আমার এখানে একটা √π/2 দিয়ে ব্যালেন্স করা লাগবে। তো এই লোকটা মাল্টিপ্লাই হয়ে গিয়ে এই কোএফিসিয়েন্টটা থাকে না, 1 হয়ে যায়। যার কারণে ওমেগা স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে 1 হয়। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। একইভাবে আমি যদি আহ চাই, আমি e⁻⁻x এর ফুরিয়ার সাইন ট্রান্সফর্মও পাইতে পারি। বাট আমি এখানে একটা কোয়েশ্চেন করতে চাই। আপনারা কি এটা চেহারা দেখে মনে করতে পারেন যে এইটার সাথে কোন একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মের খুব মিল আছে? উপরে যখন ওমেগা না থেকে কনস্ট্যান্ট থাকে, তখন এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন, সাইন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন, এক্স্যাক্টলি। আর এখানে আমরা কাকে ট্রান্সফর্ম করলাম? e⁻⁻x। ব্যাপারটা আসলে কিভাবে ঘটছে একটু দেখেন। ইন্টিগ্রালের ভেতরে আমরা যাকে ইন্টিগ্রেট করতেছি, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মে মাল্টিপ্লাই করতেছি কজ ওমেগা এক্স দিয়ে, কাকে? আমার ফাংশন e⁻⁻x কে। আর ল্যাপ্লাস ট্রান্সফর্মে মাল্টিপ্লাই করি একটা এক্সপোনেনশিয়াল দিয়ে, কাকে? আমার যাকে আমি ট্রান্সফর্ম করতেছি সেটা কিনা সাইন ওমেগা এক্স। হ্যাঁ, হালকা এদিক সেদিকের জন্য আর কি ওই ওমেগাটা উপরে আসে নাই। তো এই জন্য একটা খুব মানে আনক্যানি সিমিলারিটি আমরা আসলে এখানে পাচ্ছি দেখতে। এনিওয়ে, আমরা কিছু প্রপার্টিজ আলোচনা করতে মুভ অন করতে চাচ্ছি এখন। ফুরিয়ার সাইন অ্যান্ড কোসাইন ট্রান্সফর্মে সেটা হচ্ছে লিনিয়ারিটি। এটা আগের মতো ল্যাপ্লাসেও সিমিলার আইডিয়া আমরা পড়ে আসছি। সেটা হচ্ছে, যেহেতু পুরো ট্রান্সফর্মটা শুধু ইন্টিগ্রেশন করা হচ্ছে একটা ফাংশনকে টেকনিক্যাল হিসেবে দিয়ে মাল্টিপ্লাই করে, তো মাল্টিপ্লিকেশন বাই সেম ফাংশন এবং ইন্টিগ্রেশন দুইটাই যেহেতু লিনিয়ার অপারেশন, সেহেতু ফুরিয়ার ট্রান্স বা ল্যাপ্লাস এসে পড়ে হাতে। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দুইটা ফাংশনের লিনিয়ার কম্বিনেশন যদি নিই, যে এ এফ অফ এক্স, এফটা এক্স অফ এক্সটা তো আর লিখি না, প্লাস সাম বি জি, যেখানে এফ আর জি হচ্ছে ফাংশন, এটাকে লিখে ফেলা যায় এ টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ প্লাস বি টাইমস ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ জি। সিমিলার ফর সাইন as well. So ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এ এফ প্লাস বি জি হবে হচ্ছে a times Fourier sine transform of f plus b times Fourier sine transform of g. তো এই দুইটা আগে থেকে অনুমান করা যাচ্ছিল ওরা সত্য হওয়ার কথা, এবং ওরা সত্য। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সময় পড়ছিলাম হচ্ছে ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখানে আমরা পড়বো হচ্ছে ডেরিভেটিভের ফুরিয়ার সাইন এন্ড কোসাইন ট্রান্সফর্ম। তো আমি আগে আমার স্টেটমেন্টটা লিখি। লেট এফ অফ এক্স বি কন্টিনিউয়াস
and absolutely integrable on the x-axis. Let f prime x be piecewise continuous on every finite interval and let f of x tends to 0 as x tends to infinite, then number one, Fourier Fourier cosine transform of not f but f dash is equal to ওমেগা টাইমস। আমরা দেখছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্মে টাইম ডোমেইনের ডেরিভেটিভ হচ্ছে এস ডোমেইনে এস দিয়ে মাল্টিপ্লিকেশন, এখানেও সিমিলার ওমেগা দিয়ে মাল্টিপ্লিকেশন, বাট নট অফ ফুরিয়ার কোসাইন বাট সাইন ট্রান্সফর্ম, মাইনাস একটা ফ্যাক্টর আছে √2/π এফ অফ 0। আর নাম্বার টু, ডেরিভেটিভ ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ অফ এফ তাহলে কি হবে, এটা হচ্ছে মাইনাস ওমেগা টাইমস ফুরিয়ার নট সাইন বাট কোসাইন ট্রান্সফর্ম অফ এফ। মানে এক কোসাইনটা ওমেগা টাইমস সাইন আর সাইনটা হচ্ছে ওমেগা টাইমস কোসাইন হচ্ছে, কিন্তু আমরা এই দুইটারই খুব ছোট করে প্রুফ দেখবো। ফার্স্টে প্রথমটা, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ প্রাইম ইকুয়াল টু √2/π 0 থেকে ফর্মুলায় বসাচ্ছি, এফ এফ এর জায়গায় জাস্ট এফ প্রাইম এক্স হবে cos ওমেগা এক্স ডিএক্স। খুব স্বাভাবিক, এখন আমরা ইউভি ফর্মুলা ভি হিসাবে এফ প্রাইম কে চুজ করতে চাই, সরি হ্যাঁ, বিকজ ডেরিভেটিভ কে ইন্টিগ্রাল করা সহজ। তো √2/π, so u ইন্টু ভি এর ইন্টিগ্রাল, ইন্টিগ্রেট একবারে করে দিই, খালি এফ অফ এক্স লিখে ফেলি, 0 থেকে ইনফাইনাইট মাইনাস 0 থেকে ইন্টিগ্রেশন ইনফিনিটি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ইউ, যেটা কিনা মাইনাস ওমেগা সাইন ওমেগা এক্স। এখন আপনারা টের পেয়ে গেলেন কেন এইটার ফর্মুলা রাইট হ্যান্ড সাইডে কোসাইন এর বদলে সাইন ট্রান্সফর্ম আছে, বিকজ এই যে ইন্টিগ্রেট হইতে সাইন এসে পড়লো। আর ইন্টিগ্রাল অফ এফ আরেকবার ইন্টিগ্রেশন √2/π। এই জায়গায় একটু তাকাই, যখন 0 বসাচ্ছি cos 0 1 আর এফ অফ 0, কিন্তু যখন ইনফাইনাইট বসাচ্ছি cos ইনফাইনাইট এর ভ্যালু সাম ভ্যালু উইদিন -1 and 1, আমরা জানি না সেটা কত, কিন্তু এফ অফ ইনফিনিটি কত। দেখেন এইখানে একটা অ্যাডিশনাল কন্ডিশন ছিল, সেটা হচ্ছে এফ অফ এক্স টেন্ডস টু 0 অ্যাজ এক্স টেন্ডস টু ইনফাইনাইট, তার মানে এফ অফ ইনফাইনাইট কিন্তু 0। আচ্ছা, সবগুলো টার্ম আপনি একটু বুঝে কিনা, কন্টিনিউয়াস আপনারা আছেন, অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল মানে কি, একটা ফাংশন এফ যদি অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হয়, এটা মিন করা হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইটের মধ্যে ওর ফাংশনটার অ্যাবসলিউট ভ্যালুকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে সেটা একটা ফাইনাইট রেজাল্ট, সুন্দর একটা রেজাল্ট দিবে। ইন্টিগ্রেশনটা করা যাবে এবং একটা ফাইনাইট রেজাল্ট আসবে, অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল বলতে এটা বোঝায়। আর পিসওয়াইজ কন্টিনিউয়াস মানে জানেন। আর অতিরিক্ত একটা কন্ডিশন যেটা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স শুড টেন্ড টু 0 অ্যাজ এক্স টেন্ডস টু ইনফিনিটি, ওইটা জরুরি। দেখেন এই কারণে যে এই ইনফাইনাইট ভ্যালুটা যখন আমি বসাচ্ছি, কজ ওমেগা এক্স এর লিমিটিং ভ্যালু হচ্ছে সাম নাম্বার ইনডিটারমিনেট, আমরা জানি না কত, বাট সাম নাম্বার বিটুইন -1 and 1, বাট অ্যাকর্ডিং টু দ্য হাইপোথিসিস এফ এর ভ্যালু তখন আবার 0 হয়ে যাবে। তো 0 টাইমস সাম নাম্বার ইন -1 and 1, আলটিমেটলি ইনফাইনাইট 0 মাইনাস 0 বসালে আসতেছে হচ্ছে cos 0 হচ্ছে 1 আর এফ অফ 0টা রয়ে যাচ্ছে, গেল। এবার এই যে এইখানে মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা বাইরে আসবে, সেটা আমি বাইরে আনলাম। আর বাইরে আনার পর ভেতরে কে থাকতেছে, এফ অফ এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স 0 থেকে ইনফাইনাইট। এখন আমরা পাচ্ছি হচ্ছে √2/π ইন্টু এফ অফ 0, আগে একটা মাইনাস মাল্টিপ্লাই করে দিচ্ছি, প্লাস ওমেগা টাইম
রুট ওভার 2/π ইন্টিগ্রাল 0 থেকে ইনফাইনাইট এফ অফ এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স। এই যে লোকটা সার্কেল করলাম, এই লোকটা হচ্ছে ফুরিয়ার সাইন সাইন ট্রান্সফর্ম। তো ওইটা একটু আগে লিখতেছি, ওমেগা টাইমস ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ মাইনাস রুট ওভার 2/π এফ অফ জিরো। সিমিলার কাজ করে আমরা আসলে ফুরিয়ার অন্য রুলটাও প্রমাণ করতে পারবে, একদম একই ভাবে আসে। আর এখানে দেখেন এফ অফ জিরো টার্মটা নাই, খুব স্বাভাবিক, তার কারণ হচ্ছে পরের বার আমরা সাইন ট্রান্সফর্ম করবো। তো সাইন ট্রান্সফর্ম করার সময় এখানে সাইন থাকবে। তো এফ অফ জিরোর সাথে প্রোডাক্টটা তখন হবে সাইন জিরো, এর জন্য ওইটা ভ্যানিশ হয়ে যায়, সাইন জিরো জিরো ভ্যালু যেহেতু জিরো। তো নাম্বার টুটা আমি আর পুরোটা করলাম না, নাম্বার টুটার প্রুফটা হচ্ছে সিমিলার। এখন এইভাবে আমরা আরো এক্সটেন্ড করতে পারি সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য। ফর এক্সাম্পল একবার একটু রিপিট করি, আমার কাছে আছে হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ প্রাইম এক্স, এইমাত্র ডেভেলপ করছি। এফ প্রাইম হচ্ছে মাইনাস নাকি প্লাস প্লাস ওমেগা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ মাইনাস রুট ওভার 2/π এফ অফ জিরো। হ্যাঁ ঠিক আছে। এখন এইটাকে ইউজ করে আমি যদি এখন ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ ডাবল টাইম চাই, আমাকে কি করতে হবে? খুব সিম্পল, এফ এর জায়গায় এফ প্রাইম দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে রাইট সাইডে পাবো হচ্ছে ওমেগা টাইম এফ এস অফ এফ প্রাইম, সব জায়গায় এফ এর জায়গায় এফ প্রাইম লিখে দিই, এখানে আসলে এফ প্রাইম জিরো। কিন্তু এই লোকের ফর্মুলা আবার কত? এই লোকের ফর্মুলা আবার আগের পেজে লেখা আছে হচ্ছে এফ এস অফ এফ প্রাইম হচ্ছে মাইনাস ওমেগা এফ সি অফ। তো এই ওমেগার সাথে আমি এখন রিপ্লেস করে দিব এফ সি অফ মাইনাস ওমেগা, সরি আরেকবার একটু ফর্মুলাটা দেখে আসি, মাইনাস ওমেগা এফ সি অফ এফ, মাইনাস ওমেগা এফ সি অফ এফ পুরাটা ইন এ ব্র্যাকেট মাল্টিপ্লাইড, আর এখানে যা আছে রেখে দিব মাইনাস রুট ওভার 2/π এফ। ব্যাপারটা ফাইনাল ফর্মুলা গেল মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওমেগা স্কোয়ার ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ মাইনাস, তো ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ সেকেন্ড ডেরিভেটিভের ফর্মুলাও পেয়ে গেলাম। এবং সিমিলার টেকনিকে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ সেকেন্ড ডেরিভেটিভ আমরা পাবো, যেই ফর্মুলাটা আমি জাস্ট লিখে দিচ্ছি। ওইটাও মাইনাস ওমেগা স্কোয়ার আসবে, মাইনাস ওমেগা স্কোয়ার ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ, আর এখানে আসবে হচ্ছে এই পরের টার্মটা প্লাস হবে, প্লাস রুট ওভার 2/π, এখানে একটা ওমেগা আসবে আর এফ অফ জিরো আসবে। আর ওই আগের ফর্মুলায় কিন্তু এফ ড্যাশ জিরো ছিল, কোনো ওমেগা ছিল না। এটার প্রুফও সিমিলার। তো আপনি এভাবে চাইলে আরো হায়ার ডেরিভেটিভের জন্য যেতে পারেন। তার মানে আমরা অলমোস্ট ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে ফর্মুলা গুলো ছিল তার স্ট্রাকচারের সাথে মিল আছে এমন জিনিসই কিন্তু পাচ্ছি। আই হোপ আপনারা মানে সিমিলারিটি গুলো দেখতে পাচ্ছেন। এবং এই ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মেও দেখছি যে ওই যে আমরা কিছুক্ষণ আগে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য যে ডেভেলপ করলাম, ল্যাপ্লাসের সিমিলার ওই দুইবার পার্শিয়াল ইউভি ফর্মুলা ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করে সিমিলারলি যে তখন আলোচনা করেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ ওমেগা এক্স বা সাইন ওমেগা এক্স বের করতাম। পরে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ওমেগা এক্স কজ ওমেগা এক্স ডিফারেন্ট মেথডও বের করছি, ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করে একটু শর্টকাট হয়েছিল। তার মানে এখানেও আমরা ডেরিভেটিভ ফর্মুলা ইউজ করে শর্টকাটে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর প্রবলেমটা সলভ করতে পারবো। সো ওই প্রবলেমটা আমরা আবার সলভ করতেছি এইবার। এইবার জাস্ট find the Fourier
sine and cosine transforms of f of x equals, এবার জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স না নিয়ে মাইনাস এ এক্স নিচ্ছি, যেখানে এটা গ্রেটার দেন জিরো। ও যে ডিক্রিজিং ফাংশন, এটা হওয়াটা জরুরি, না হলে ওই যে এক্স টেন্স টু ইনফাইনিটিতে এফ এক্স টেন্স টু জিরো সেটা হচ্ছে না। বুঝতেই পারতেছেন এই পুরা প্রুফটা স্ট্যাবলিশ থাকার জন্য এই এফ টেন্স টু জিরো অ্যাজ এক্স টেন্স টু ইনফাইনাইট এই কন্ডিশনটা জরুরি ছিল, না হলে এখানে আপনি কজ ইনফিনিটির একটা ইনডিটারমিনেট ভ্যালু থেকে যেত, ফাইনাল আউটপুটটা মানে এক্সপ্রেশনটার মধ্যে একটা ইনডিটারমিনেট পার্ট থেকে যেত, যেটা আমরা চাই না। ওকে, তো এফ অফ এক্স যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা সেকেন্ড ডেরিভেটিভে বের করি। সেকেন্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স তাহলে আসতেছে হচ্ছে দুইবার মাইনাস এ বাইরে আসবে, মাইনাস প্লাস হয়ে যাবে এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এ। এই লাইনের বোথ সাইডে আমরা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম নিব, দ্যাট ইজ ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ প্রাইম ডাবল প্রাইম। আর লিনিয়ারিটি প্রপার্টি অ্যাপ্লাই করতেছি, এ স্কোয়ারটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে আসবে, তো ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অথবা শুধু এফ লিখে ফেলা যায়, মানে এটাকে আমি চাইলে এ স্কোয়ার ইন্টু এফ অফ এক্স লিখতে পারি, রাইট? এই জন্য আচ্ছা, এখন এই এফ ডাবল প্রাইমের ফর্মুলা আমরা কোসাইনেরটা ডেভেলপ করে আসছি এই পেজে। মাইনাস ওমেগা স্কোয়ার টাইমস ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ, আরেকটা মাইনাস রুট ওভার 2/পাই এফ অফ জিরো, আর রাইট হ্যান্ড সাইডে যা আছে রেখে দিই ফুরিয়ার কোসাইন অফ এফ। তাহলে এখান থেকে ফুরিয়ার কোসাইন অফ এফ কে যদি সাবজেক্ট করি, সবাইকে এক পাশে নিয়েছে, মানে এইটাকে রাইট সাইডে পাঠাতে চিন্তা করেন। রাইট সাইডে অলরেডি আছে হচ্ছে ওমেগা স্কোয়ার, আর লেফট থেকে মাইনাস ওমেগা স্কোয়ার ওখানে গিয়ে প্লাস ওমেগা স্কোয়ার হবে। আর লেফট সাইডে পড়ে থাকবে কে? মাইনাস রুট ওভার 2/পাই টাইমস এফ অফ জিরো। আর এফ অফ জিরোটা কত এখান থেকে? এফ অফ জিরো হচ্ছে ই টু দি পাওয়ার জিরো, দিস ইজ ওয়ান। সেটার সাথে একটা ওয়ান মাল্টিপ্লাইড যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স হচ্ছে, ডিভাইড যদি করে ফেলি, মাইনাস রুট ওভার 2/পাই ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই অ্যান্সারটাই আমরা আগে অলরেডি বের করে ফেলছি, জাস্ট এ ইকুয়ালস টু 1 বসালে পেয়ে যাবে এবং অ্যান্সারটা ম্যাচও করে। এন্ড ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স সিমিলারই হবে, ওইটা আমি আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম। তো এইভাবে ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করার কারণে যে দুইবার ইন্টিগ্রেশন বাই পার্টস করার হাত থেকে আমরা বেঁচে যাচ্ছি, এন্ড অনেক শর্টকাটে সিম্পল ভাবে প্রবলেম গুলো আমরা সলভ করতে পারতেছি। তো এই ছিল ফুরিয়ার সাইন এন্ড কোসাইন ট্রান্সফর্ম। আমার মনে হয় আজকে যদি এখান থেকে ফুরিয়ার ট্রান্সফর্মটাও ডেভেলপ করে দেখাতে যাই, তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, যার কারণে আমি উম, আমার মনে হয় ওটা আমরা নেক্সট ক্লাসেই করি। তো আজকে এই পর্যন্তই রাখতে চাই। আজকের ক্লাসে কোথাও কারো কোনো কনফিউশন যদি থাকে আমাকে জানাতে পারেন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলা হয় নাই, একদম প্রথম পেজে আমরা যাব, এন্ড এইখানে এই যে একটা কাজ আমরা কারসাজি আমরা করলাম, যে এই যে রুট ওভার 2/পাইটা আনলাম, মনে করে দেখেন অলরেডি ব্যাখ্যা করে ফেলছি কেন যেন আনলাম, বিকজ ইনভার্স ট্রান্সফর্ম আর ফরওয়ার্ড ট্রান্সফর্ম দুইটা যাতে একই স্ট্রাকচারে থাকে ফর্মুলায়, এটা সবাই করে না। ইনফ্যাক্ট এই যে মনের ইচ্ছা মতো মনের মাধুরী মিশে এই কাজটা করলাম, তার যুক্তি হিসাবে এটা দেখাইছিলাম যে এই স্কেলিং ফ্যাক্টরটা আসলে ডাজন্ট ম্যাটার, বিকজ সবাই ইকুয়ালি স্কেলড হয়। আমার আসলে শেপটা ইম্পর্টেন্ট, এক্সপ্রেশনটা ইন টার্মস অফ ওমেগাটা ইম্পর্টেন্ট। এই একই কারণে কেউ কেউ প্রেফার করে এই কাজ করবো না, কেউ কেউ এইটাকেই সরাসরি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম আর এটাকে ইনভার্স ডিক্লেয়ার করে ফেলে। শুধু তাই না, কেউ কেউ এমনকি এমনও আছে পুরা কোএফিসিয়েন্ট শুধু এইটুকুকে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, আর এই পুরা 2/পাইটা ঝুলায় দেয় হচ্ছে এফ এক্স এর ঘাড়ে, এবং সেটা ইনভার্সের মধ্যে 2/পাইটা এক এক বইতে এক এক ভাবে লেখে। এই সবগুলাই স্ট্যান্ডার্ড এবং সবগুলাই ওয়েল অ্যাকসেপ্টেড।
আপনারা যেটা খুশি করতে পারেন। তবে যেহেতু সাধারণত অনেক সময় সেকেন্ড এক্সামিনার একটা ফ্যাক্টর থাকে, উনি কোনটার সাথে পরিচিত হতে পারে, কোনো একটা কারণে উনি সবগুলা ফর্মের সাথে পরিচিত নন, হু নোজ, আমরা যেহেতু জানি না। আমার ব্যাপারে তো আপনি জানতেছেন যে আমি সবগুলোর সাথে পরিচিত, কিন্তু যেহেতু একটা সেকেন্ড এক্সামিনার ফ্যাক্টর আছে, সেহেতু ফুরিয়ার কোসাইন বা সাইন ট্রান্সফর্ম রিলেটেড যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করার সময় একদম শুরুতে আপনারা নোটস হিসাবে একটা স্টার মার্ক দিয়ে লিখে দিলেন, উই আর গোয়িং টু ইউজ দ্য ফলোইং ফর্মুলা ফর ফুরিয়ার কোসাইন এন্ড সাইন ট্রান্সফর্ম এন্ড ইনভার্স ট্রান্সফর্ম বলে, সাইনের যেটা, ওই প্রশ্নে সবগুলো নাও লাগতে পারে, সব যে কয়টা লাগে আর কি, সাইনের দুইটা কোসাইনের দুইটা, মানে ফরওয়ার্ড দুইটা বলার কারণ হচ্ছে ফরওয়ার্ড আর ইনভার্স দুইটা করে একটু মেনশন করে দেন প্রবলেমটা সলভ করবেন। এই ইনস্ট্রাকশনটা পার্টিকুলারলি ফর ফাইনাল এক্সাম, জাস্ট বিকজ পসিবিলিটি আছে, হু নোজ, একটা সার্টেন টেক্সট হয়তো সেকেন্ড এক্সামিনার ফলো করেছেন, সেই টেক্সট বুকে হয়তো বা আপনার ইউজ করা ফর্মটা অ্যাভেলেবল ছিল না, উনি হয়তো পরিচিত না। আমি কি এই মেসেজটা ক্লিয়ার করতে পারছি? আমার, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন আমি লাস্ট কথাটা কি বুঝাতে চাইলাম? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে ফুরিয়ার ট্রান্সফর্ম যখন দেখবো, তখন দেখবো ফুরিয়ার ট্রান্সফর্ম সিমিলার একটা ইস্যু আছে। এই বাম পাশের ইন্টিগ্রালের বাইরের ফ্যাক্টরটা, কোএফিসিয়েন্টটা এক এক বইতে এক এক ভাবে ডিফাইন করা থাকে, ওখানেও আমরা সিমিলার মেথড আরেকবার বলবো ক্লাস। তো আজকে এই পর্যন্তই রাখতে চাই, যদি স্টিল কারো কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন। অলরাইট, ঠিক আছে, আমি রেকর্ডিং স্টপ করতেছি। সবাইকে থ্যাংক ইউ।